চরম অবহেলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের আইসিডিএস কেন্দ্র। অভিযোগ, এই কেন্দ্রে ঠিকমতো রান্নাই হয় না। শিশুদের জন্য বরাদ্দ শুধু শুকনো ভাত। পুষ্টিকর খাবার তো দূরের কথা, দেখাচ্ছি সেই ছবি আপনাদের। নির্দিষ্ট ঘরও নেই আইসিডিএস কেন্দ্রে। কিন্তু কেন এই পরিস্থিতি, কতদিন ধরে এই পরিস্থিতি, আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে প্রতিনিধি রাজু। রাজু, আইসিডিএস কেন্দ্রে এরকম পরিস্থিতি কতদিন ধরে, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত? দেখো, প্রথমত বলে রাখি যে আইসিডিএস সেন্টারটি রয়েছে যেটা দীর্ঘদিন ধরেই একজনের বাড়িতে চলছে, যেখানে এই আইসিডিএস কেন্দ্রের কোনো স্থায়ী ঠিকানা হয়নি। দ্বিতীয়ত, এখানে মা ও শিশুদের জন্য যে পুষ্টির খাবার দেওয়া হচ্ছে, সেই পুষ্টির খাবারে দেখা হচ্ছে শুধুমাত্র ভাত দেওয়া হচ্ছে। যেখানে সরকার বরাদ্দ করছে টাকা এই আইসিডিএস কেন্দ্র থেকে যাতে মা ও শিশুদের পুষ্টি দেওয়া হয়, সে জায়গায় এই আইসিডিএস এর যারা দেখভাল করেন বা যে আধিকারিকের আন্ডারে এই আইসিডিএস যে সুপারভাইজার রয়েছেন, তিনি বলছেন তিনি জানেন না বিষয়টা। আর সেখানে যে দিদিমণি রয়েছেন তিনি বলছেন বরাদ্দ টাকা আছে, কিন্তু সেখানে আমাকে নির্দিষ্ট করে সপ্তাহে একদিন খিচুড়ি দিতে হয়, বাকি দিন আমি এইভাবেই চালাই। কিন্তু প্রশ্ন এক জায়গায়, রাজ্য সরকার বিভিন্ন আইসিডিএস কেন্দ্রগুলো যেগুলো রয়েছে রাজ্যের, সেই সমস্ত আইসিডিএস কেন্দ্রে মা ও শিশুদের পুষ্টির জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করে, কিন্তু সে জায়গায় এই আইসিডিএস না, সেখানে তো শুকনো ভাত দেওয়া হলো। তুমি যেমন আইসিডিএস কেন্দ্রে দাঁড়িয়ে আছো, সেখানে যে বেহাল দশা আমরা শুধু তাই দেখছি না, শুকনো ভাত। রাজ্য সরকার তো মাছ, ডিম সমস্ত ব্যবস্থা করেছে, কিন্তু তারপরও শুকনো ভাত কেন? দেখো, এই নিয়ে স্থানীয় মানুষ যেটা অভিযোগ করছেন যে এই আইসিডিএস কেন্দ্র বা এই ধরনের যে আইসিডিএস কেন্দ্রগুলো রয়েছে এই ব্লকে, সেগুলো দেখভালের জন্য যে দিদিমণিকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যে সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সুপারভাইজার তার খামখেয়ালিপনার জন্য দেখছেন না। কারণ সেই সুপারভাইজারকে তারা অধিকাংশ সময় খামখেয়ালিপনায় দেখা হচ্ছে না, নজরদারির অভাব। বেশ, আমাদের নজর থাকবার, এটাও নজর থাকবে রাজু, যে কতদিনে সমস্যার সমাধান হয়। আমাদের সরকার থেকে যে খাবারগুলো দেয় সেগুলা সঠিক খাবার দেয়নি। খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিম সিদ্ধ করে ভাতের মধ্যে। মিড ডে মিলের আগে কাঁচা ডিম দীর্ঘদিন বলার পর সিদ্ধ ডিম দেয়। তারপর গর্ভবতী মায়েদের আলু থাকে, সাদা ভাতের সাথে আলু ফালু কিছু নেই, শুধু এমনি দিয়ে দেয়। তারপর আগে একবার গর্ভবতী মায়েদের পুরো ডিম ছিল, ওখানে হাফ ডিম দিত, শুধু শুকনো ভাত দেয়। হ্যাঁ, খাবারের যে কোয়ালিটি, ঠিক আছে, এই নিয়ে এখানকার মানে অভিভাবকরা আর গ্রামবাসীরা দীর্ঘ মানে আজ 4-5 বছর ধরে এই নিয়ে অভিযোগ করেই আসছে। তো কর্মরত যিনি সুপারভাইজার থাকেন কিংবা যে দিদিমণি আছেন এখানকার যে সন্ধ্যা মাহাতো, এই অভিভাবকদের কোনো রকম অভিযোগের কোনো রকম কর্ণপাত এরা কখনো করে না। কোনো এমনি সাদা ভাত, আর ডিম থাকলে ডিম, আর নাহলে সাদা ভাতে বেশিরভাগ দিন আপনি এরকম খাবার দেখতে পাবেন। বলছি, অভিভাবকরা বলছে যে ওদেরকে শুধু শুকনো ভাত দেওয়া হয় বাচ্চাদের, কি বলবেন? বাচ্চা আর আলু ডিম সিদ্ধ, যেটা আমার অর্ডার আছে সেটাই দিই। আচ্ছা, আমার এটাই অর্ডার। কি অর্ডার আছে? সোমবার, বুধবার, শুক্রবার সাদা ভাত আর ডিম সিদ্ধ। আচ্ছা, সবজি থাকে না? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সবজি দিয়ে খিচুড়ি হয়। আচ্ছা, আর ভাত যেদিন হয় সেদিন কি শুধুমাত্র ভাত? ভাত আর ডিম। কেন এটা, কেন? এটা সরকারের অর্ডার আছে। অনেকদিন ধরেই মানে এই ঘটনাটা চলে আসে যে সঠিকভাবে খাবার পাচ্ছে না। আইসিডিএস কর্মী যিনি আছেন ওনার সাথে দেখা হয়েছিল, ওনাদেরকে অনেকবার বলা হয়েছে, কিন্তু এর কোনো সঠিক উত্তর দেওয়া হচ্ছে না আর কি। এবং কি ডিএমকেও পর্যন্ত, একজন গর্ভবতী মহিলা একজন ডিএমকে পর্যন্ত মেল করেছিলেন এবং কি জানানো হয়েছে, কোনো উত্তরই পাওয়া যায়নি আর। কারণ হয়তো আমরা এখানে বিরোধী যেহেতু অঞ্চল, বিরোধী পঞ্চায়েত। আবার এখন আমি আমার তরফ থেকে যতটা পদক্ষেপ নেওয়ার থাকে, যেমন আমি প্রধানকে বা বিডিওকে জানাবো, যতটা আমার এসের মধ্যে আছে আমি করব। আমি তো নতুন জয়েন করেছি, এখন বেশি দিন হয়নি। এর আগে তো সুপারভাইজার একজনই ছিলেন, আর আমি এই রিসেন্ট ডিসেম্বরে জয়েন করেছি, ডিসেম্বরের লাস্টে। আমার অতটা জানা নেই, আর নতুন কাজ ট্রেনিং নেই আমারও, ঠিক আছে। তো যার জন্য আমি এই বিষয়টাতে অবগত ছিলাম না অতটা। তো আপনি যখন বললেন আমাকে অভিযোগ, আমি যখন গিয়েছিলাম তখন আমি দিদিমণিকে ভালো করে ওদের সামনে বুঝিয়ে দিয়েছিলাম যে এইভাবে করবেন। ঠিক আছে স্যার, আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাই স্কুলের ছবিটা একটু দেখাই আপনাদের, দেখুন আগে ছবিটা। বেহাল দশা, সংস্কারের অভাবে ঢুকছে ব্রিটিশ আমলের এই হাই স্কুল।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাই স্কুল, স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ছে, দেওয়ালে দেওয়ালে ফাটল, প্রাণ হাতে নিয়ে এই ক্লাস করতে হয় পড়ুয়াদের। তবে বিপদ এড়াতে স্কুলের অন্য বিল্ডিং এ চলছে ক্লাস। একজন দুজন পড়ুয়া নয়, কিংবা 10-50 জন পড়ুয়া নয়, 2500 পড়ুয়া রয়েছে এই স্কুলে। সুজন রয়েছে আমার সঙ্গে। সুজন, এই স্কুলের যদি মানে আমরা দেখতে পাচ্ছি যে দশা, বেহাল দশা, সেখানে 2500 পড়ুয়া জীবন হাতে নিয়ে তাদেরকে স্কুল করতে হচ্ছে। কি বলছেন প্রধান শিক্ষক? কতদিন ধরে এই পরিস্থিতি? ব্রিটিশ আমলে তৈরি হওয়া, কেন এখনো পর্যন্ত সেইভাবে মেনটেনেন্স করা হলো না? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এই যে সমস্যা, সেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের উচ্চ বিদ্যালয়ের ঘটনা। যেটা আমরা কথা বলে প্রধান শিক্ষকের কাছে জানতে পারলাম, প্রায় 4 থেকে 5 বছর ধরে এমন সমস্যায় তারা কিন্তু ভুগছেন। কি ভুগছেন? কারণ ছাদের যে বিল্ডিংয়ের যে ছাদ রয়েছে, সেখানে কিন্তু চাঙড় রীতিমতো ভেঙে পড়ছে এবং বেশিরভাগ পিলারই কিন্তু ফাটল ধরেছে এবং বেশ কিছু পিলার রয়েছে যাতে হাত দিলে কিন্তু খসে খসে পড়ছে। যে কংক্রিটের যে সিমেন্ট ঢালাই, সেগুলো কিন্তু খসে খসে পড়ছে, প্রায় ভগ্নদশা বলা চলে। কিন্তু ব্রিটিশ পিরিয়ডে এই যে হাই স্কুল, এমন ভগ্নদশা দেখে কিন্তু হতাশায় ভুগছেন শহরবাসী এবং ছাত্রছাত্রীরা চাইছেন যে দ্রুত এই সমস্যার সমাধান তো করতে হবে, কিন্তু সেই সমস্যার সমাধান কোথায়? কি বলছে প্রশাসন? কেন স্কুল সংস্কার করা হচ্ছে না? বিগত 4-5 বছর ধরে যদি এই ছবি হয়, তাহলে তো প্রাণ হাতে নিয়ে পড়ুয়াদের ক্লাস করতে হবে এইভাবে। একদমই তাই। এই যে এই প্রশ্নটাই কিন্তু আমরা যখন প্রধান শিক্ষককে করেছিলাম, তখন প্রধান শিক্ষক যেটা জানিয়েছেন যে বেশ কয়েকবার জেলা স্তরে তারা কিন্তু চিঠি পাঠিয়েছে, কিন্তু জেলা স্তর থেকে কোনো সদুত্তর আসেনি এবং যার ফলে কিন্তু প্রাণ ভয়ে তারা কিন্তু ছাত্রছাত্রীদের অন্যত্র বিল্ডিংয়ে তারা শিফট করেছেন এবং প্রধান শিক্ষকও চাইছেন যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিং কিন্তু সংস্কার করা হোক এবং না হলে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে। প্রিয়াঙ্কা, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা চিঠি চাপাটি করার পরেও আমাদের বিল্ডিং সংস্কারের জন্য কিংবা নতুন বিল্ডিং নির্মাণের জন্য কোনো রকমের ব্যবস্থা কোনোখান থেকে আমরা করে উঠতে পারিনি। 2018 থেকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন তারা ইমিডিয়েট বিল্ডিং সংস্কারের জন্য কিংবা নতুন বিল্ডিং নির্মাণের জন্য পরিদর্শন করে কোনো একটা ব্যবস্থা করবে। আলিপুরদুয়ারের দিকে নজর রাখি। আলিপুরদুয়ারের তপসিখাতা পঞ্চায়েতে 1.5 বছর ধরে বেহাল ব্রিজ। এমনই অবস্থা যে গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। দেখুন, সে ছবিটা আগে আপনাদের দেখাচ্ছি। এই হলো বেহাল সেতু, যেখান থেকে কোনো প্রয়োজন, দুর্ঘটনা ঘটলে বড় গাড়ি পর্যন্ত যাতায়াত করাতে দূরের কথা, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। ভাঙা ব্রিজের জেরেই এলাকায় ঢুকতে পারে না দমকলের ইঞ্জিন, অর্থাৎ আগুন লাগলেও কিন্তু সেখানে দমকলের ইঞ্জিন ঢুকতে পারে না। রাজকুমার রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, এই বেহাল সেতু কতদিন ধরে, কেন প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে এখনো পর্যন্ত মেরামতি করা হচ্ছে না? দেখো, তোমার প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি। সেটা হচ্ছে প্রায় 1 বছরের বেশি, অর্থাৎ 1.5 বছর থেকে কিন্তু এই সেতু এইভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে। বর্ষার সময় সামান্য নালাতে জল বেড়ে যাওয়ায়, মাটি ধসে যাওয়ায় এই সেতু এভাবে হেলে গিয়ে পড়ে রয়েছে। তোমার দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে কেন হচ্ছে না, এর একমাত্র এবং সঠিক উত্তর হচ্ছে অবহেলা। কারণ যে মানুষেরা ওই বস্তারি গ্রাম, সেই গ্রামের মানুষদের যে এই যে একটি সেতু কতটা প্রয়োজন, সেটা বোধহয় প্রশাসনিক কর্তারা তারা বুঝতে পারছেন না। একটা অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারছে না, একটা দমকল গ্রামে ঢুকতে পারছে না। যেখানে দমকল এবং অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, সেখানে মানুষরা কীভাবে বসবাস করবে, এই প্রশ্নই কিন্তু উঠছে। এবং আমরা যে ছবি দেখাচ্ছি একেবারে অন স্পটের ছবি, সেটা হচ্ছে দমকল কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। যদিও আগুনের ঘটনাটি ছোট ছিল, কিন্তু ফসলের ক্ষেতে দমকল আটকে রয়েছে, দমকল কর্মীরা পায়ে হেঁটে গিয়ে আগুন নেভাচ্ছেন। কেমন ছবি? দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, ব্রিজ মেরামতি হয়নি, দুর্ভোগের এক শেষ বাসিন্দাদের। বর্ষার সময় এই ব্রিজটা উল্টে যায়। অঞ্চলে দরখাস্তও দিছি, আমার এই ব্রিজটার আর মেরামত হচ্ছে না। পাশের বাড়িতে আগুন লাগছে, বরং ফায়ার ব্রিগেড যাইতে পারতেছে না, একটা পুলিশের গাড়ি ঢুকতে পারতেছে না। আমাদের এখানে একটা ব্রিজ আছে, গত বছর সেই ব্রিজটা বন্যার ফলে ড্যামেজ হয়ে যায়, কিন্তু সেটা আর মেরামত করা হয় নাই, যার জন্য গাড়ি ঘোড়া ঢুকতে পারে না এখানে।